হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্খদীপ এন্ড রাখি। সো তোমরা তো আমাদের রিসেপশন ভিডিওর পার্ট 1 দেখেছিলে এন্ড এটা পার্ট 2 এন্ড রিসেপশন ভিডিওটা একটু বড় হওয়ার কারণে দুটো পার্টে করতে হয়েছে। আর সেদিন ব্যাংকুয়েট থেকে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় রাত 2টো থেকে 2:30 বেজে গিয়েছে। আর বাড়ি গিয়ে অত রাতেও দিদি জামাইবু আমরা বসে বসে একটু গল্প টল্প করলাম, 2-4টে ছবি টবি তুললাম। দেন আবার অত রাতে বসে বসে মামুনি আর আমি কিছু আমাদের গিফটস তো দেখলাম এন্ড সেই কারণে রিসেপশনের দিন আমাদের চেঞ্জ করে ফ্রেশন আপ হয়ে শুতে শুতে প্রায় ভোর 4টে বেজে গিয়েছিল। তো এই সমস্তটাই আমাদের রিসেপশন ভিডিওর পার্ট 2 তে রয়েছে। সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এন্ড স্টে টিউন।
এখন রাত বাজে 12:30, আমাদের ফটোশ্যুট এখনও চলছে, এখন আমাদের কারোর ডিনার হয়নি, এখন চলছে আমাদের কাপল ফটোশ্যুট, দেন আমাদের হবে ইন্টারভিউ। তো সেই জন্য এখানে আমরা বসে ওয়েট করছি। শঙ্খদেব একটু নিচে গেছে কারণ আমাদের রিসেপশন হয়েছে 4th ফ্লোরে আর খাওয়া দাওয়া হয়েছে আমাদের 2nd ফ্লোরে, সেই জন্য একটু নিচে গেল দেখা করতে কী সমাচার করবো কি দিয়ে। সব ক্যামেরাম্যানগুলো এখানে ওয়েট করছে আমাদের কখন হবে, দেন কাপল শ্যুট হবে, ইন্টারভিউ হবে, একটা এন্ট্রি হবে, আরও 2-3টে শ্যুট বাকি আছে। সেই কারণেই চলো তোমাদের একটুখানি আমি বাথরুমের আয়নায় দেখিয়ে দিই যে আমার আজকে কেমন লাগছে কি। এই সো এটা আমার লুক, ফুল লুকটা দেখাতে পাচ্ছি না, পরে দেখাবো। সো এটা হচ্ছে আমার ফুল লুক, ইয়েস, আবার পরে দেখা করছি। তো আমরা এখন খেতে বসে পড়েছি, আমার ভাই, আন্টি, আমার শঙ্খদ্বীপ সবাই খেতে বসে পড়েছি। আজকে ব্লগটা আমি একদমই করতে পারিনি, তো একটুখানি চেষ্টা করছি তাও করা, যেটুকু করা যায়। একবার বাড়ি ভর্তি লোকজন, এত অনুষ্ঠান, সেই জন্য যেইটুকু করা পসিবল চেষ্টা করছি। একটু উপরে দাঁড়াই, আমাদের দেখাই আমি। এই এটা আমরা লাস্ট ব্যাচে বসছি, 12:30টার মতো বাজে। এই যে আমাদের লাস্ট ব্যাচ। একবার দেখো মেনু কার্ডটা শঙ্খদ্বীপ, দাঁড়াও। তো চলো আমাদের রিসেপশনের মেনু কার্ডে কি কি ছিল তোমাদের এক ঝলক দেখাই। তো প্রথমেই শুভ বধূবরণ শঙ্খদ্বীপ ও রাখি, তারপর 21শে ফাল্গুন 5ই মার্চ মঙ্গলবার, তারপর ব্যবস্থাপনায় দীপক কোলে ও মোস্ট ইম্পর্টেন্ট আয়ুষ সিংহরায়, মানে আমাদের আয়ুষী বেবি। সো লেটস স্টার্ট দ্য মেনু। তো মেনুতে ছিল আমাদের স্যালাড, কাসুন্দি, ফিশ কাটলেট, নান, চানা মশলা, বাসন্তী পোলাও, চিলি চিকেন, মাছ, মাটন, পনির, চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম ও পাসপাস। আর স্টলগুলোতে ছিল আমাদের কফি, চিকেন, ভেজ পকোড়া, মোমো, লস্যি অ্যান্ড ফুচকা। অ্যান্ড স্টল আইটেমসগুলো থেকে আমি চিকেন মোমো অ্যান্ড লস্যি ট্রাই করেছিলাম, যেগুলো খেতে জাস্ট অসাধারণ ছিল। ডিশ দিয়ে গেল, টিস্যু দিয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের মেনু কার্ড। এটা হচ্ছে আমাদের মেনু কার্ড, দীপক কোলে ও হচ্ছে আয়ুষী রায়, ইয়েস, বধূবরণ শঙ্খদ্বীপ রাখি, সুপ্রভা ব্যবস্থাপনার দীপক কোলে আয়ুষী রায়। মেনুটা তোমাদের বলে দিই, মেনু আছে স্যালাড, কাসুন্দি, ফিশ কাটলেট, বাসন্তী পোলাও, চিলি চিকেন, মটন, পনির। দেখাও না আমাকে, মানে দাদা আরেকটু করে দিয়ে চলে যান। তুই তো মটন তো খাও, আচ্ছা খাক খাক। না না, অন্য লোক সাইজে শিলিগুড়িতে। ও
জোর বুঝবো আর এক্সট্রা জল ফলগুলো রাখি তাড়াতাড়ি উঠে চলো আর দেরি করা তো বুঝলি আর রাজস্ব টাকা সাজিয়ে দেয় একবার কেন কি সাজিয়েছে তোকে রাখি ভালো লাগে না আমাকে ঠিক কিনে দেয় ছিঁচে দেখবো সিনেমাটা ভালো লাগছে বলে পুরো পাগলি যাই ও দিদিকে কমপ্লিমেন্ট করবি তো এরকম কাজ করে সব বোঝাও না আমাদের 10 মিনিট লাগবে আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো তাহলে আমি আসবো না তোর ঘরে ঠিক আছে এবার বুঝে নেবো সেটাও আমি বুঝে নেবো সেটা আমি পারবো শাড়িটা ভালো তুমি কপারে পাস নাও তো এটা না পাস নিয়ে ব্যাগে নাও খাবো বাড়ি গিয়ে ভালো সাজিয়েছে চিনছি রজনীগন্ধার গন্ধ এইটা ভালো কেমন লাগছে বলো ভালো দেখো সামনে যে বসো তুমি যাই আমি একটু পোজ দাও বসো ওখানটায় পোজ দাও আমার মা চেঁচাচ্ছে সুন্দর সাজিয়েছে এই এত রজনীগন্ধা বেঁচে গেছে আমাদের ঘরে দুটো নিয়ে গিয়ে লাগিয়ে যাও লাগিয়ে দাও গন্ধ সুন্দর গন্ধ ছাড়বে আমার কি গন্ধটা ভালো না না এটা কি এই প্লাস্টিকের গোলাপগুলো এ করে প্লাস্টিক না অরিজিনাল এগুলো বাহ পছন্দ হয়েছে সাজিয়েছে বাহ হ্যাঁ আয় এসো না মনোজি আয় 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 তুই ওটাকে তোকে ধুতে বললাম আমি লেগে করে দিল না এই যে শঙ্করদীপের একটা ফ্রেন্ড এই ঘড়িটা গিফট করেছে এই শঙ্করদীপের জন্য একটা সুন্দর ওয়াচটা সুন্দর আছে হাতে ক্যামেরা দেখো শঙ্করদীপের জন্য এই ওয়াচটা গিফট করেছে সুন্দর ওয়াচ এই একদম খাম দিয়েছে শিবনাথ সিংহ রায় কে কাকিমা ওই খামটা দিয়েছে শিবনাথ সিংহ রায় আমি এটা একদম খাম দিয়েছে এই গিফট মানে এই কয়েকটা গিফট আমরা হাতের কাছে পেলাম দু একটা ফলো খুলে দেখি বাকি সব গিফট আমাদের একটা রুম পড়ে গেছে তাই না সোনার স্টিক কয়েন গণেশ ঠাকুর এই একজন নাম লিখে দিয়েছে শিবনাথ সিংহ রায় 1000 টাকা দিয়েছে এটা একদম সিলভার কয়েন দিয়েছে কি কোথায় রাখবে এগুলো রাখো বাবা কোথায় রাখবে এগুলো রাখো শাশুড়ি বৌমা আমি রাত্রেবেলা এখন দুটোর দিকে আমরা একটু গিফট দেখছি এই গিফটগুলো হাতে কাছে পেয়েছি ভাবে দেখি এবার ক্যামেরাটা বুঝতে দেখাতে পারবো না এই না আমার রাখো ওটাই রাখো এটা কানে দিয়েছি এগুলো দিয়ে দিয়ে এখন কানের দিয়েছি রাত বাজে দুটো আমাদের এখন আমরা একটু দেখি কি দিয়েছে
তুমি দেখো চাল দেখো তো। ভিডিও অনই আছে। একদিন নাকে ফুল দিয়েছে। কলা আংটি অনেক পেয়েছি আমি। এই যে একটা সুন্দর কলা আংটি দিয়েছে ডিজাইন করা। কলা আংটি বেশি পেয়েছি। এটাও কলা আংটি। তোমার ব্লেজারের ওই ইয়েগুলো ওটাতে তো আছে, প্লাস্টিকটার মধ্যে তো আছে। হ্যাঁ ওটা তো থাকে। এটা আবার একটা নাক চাবি মাখা। হুম। ওইগুলো রেখেছো না। ও বাবা, এটা তো সুন্দর কাজ করা। এটা একটা কলা আংটি। হুম। এটার উপর কয়েন গুলো দিয়েছে, উপর কয়েন আছে। বাহ। এটা নাকে হুম। কলাই তো 4টা না 5টা পড়ে না। কলা নাকে ফুল নাকে এটা সুন্দর লাগছে না? হুম। সম্পত্তি ওর কোথায় রাখবে রাখো, আমি পাবো রাখো। এই যে 1000 টাকা দিয়েছিলাম লঙ্কা কে শুনেছি মনে হয়। পুরো মনোজিতের মতো করি না হুম। বানাতে হবে হ্যাঁ। এইটা এর স্বরূপের মায়ের ফল আগুন পেয়েছে কলা আংটি মনে হয় 7-8 না টাকা। আর একজন তোমাকে কানে দিলাম ওটা হ্যাঁ হ্যাঁ একটা ওই ব্যাগটা খুলেছে নাকি রিম্পাকে ওই ব্যাগটা খুলেছে হ্যাঁ ওটা কম ছিল এটা বেশি মানে দুটো মিলিয়ে এটা মিলিয়ে হ্যাঁ, কিনেছি। ওই তো তোমার ওতে তো জিনিস ভর্তি কি রেখেছে তাতে। মানে ওটা এখন কিছু নেই আর না এই তো ওটাতেও আছে নাকি না, এটাতে আমার জিনিস গিফট তো কিছু নেই। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডের মতো হয় না? ওটাই বললাম। মানে আমাদের ক্যামেরাতে করি মানে এখানে হাতটা নড়লে এখানে স্লো হয়, তোমারটাতে সাথে যা হয় তাই সাথে করে। হ্যাঁ এটাই ছিল আমি ওই ওতে ঘড়ি নেই তো এটাই আমি edit করতে ও পারবো না। হাতে রয়েছে। শোন ওই এর ভেতরে ঢুকিয়ে রাখো তো আমরা এই মাসে ঘরে এসে বসলাম, এই 2:30টার মতো বাজে, আমাদের শুটিং চলছে না। এই ঘরে এসে দেখি এই সুন্দর ঘাট দেখা, ঘরে এসে দেখি এই সুন্দর ঘাট ডেকোরেশন করে গেছে। কখন করছে ঘাট ডেকোরেশন? ছটা ও সুন্দর করে ঘাট ডেকোরেশন করেছে। এরকম কিছু একটা সিম্পল থিম বলেছিলাম, অত বিজি বলিনি। তো ভালোই করেছে, মোটামুটি সুন্দর করেছে। আর অনেক ফুল টুল বেঁচে গেছে, তো দিদিকে বললাম তুমি নিয়ে যাও রজনীগন্ধাগুলো, সুন্দর ঘরে গন্ধ ছাড়বো। কটা নিয়ে গেল। এখন ফ্রেশ হয়ে আমরা শোবো। এই দেখ তোমাদের সাথে আবার পরে দেখা করছি শোয়ার আগে। তো এখন রাত 3:10 বাজে, আমরা এই মাত্র জাস্ট ঘরে এলাম। তখন তোমাদের দেখালাম যে এই টুকটাক কিছু জিনিস পেয়েছে, ওগুলো কাকিমার আমি দেখছিলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই মাত্র জাস্ট ঘরে এলাম, ঘরে যদি খাটটা খুব সুন্দর সাজিয়েছে, কারণ খাট সাজানোটা আমি দেখিনি। আমাকে 3টের দিকে লজের লোক সাজা চলে এসেছে, তুমি ওখানে চলে গেছে 3টের দিকে। তো আমি এই মাত্র ঘরে এসে দেখি খুব সুন্দর খাটটা সাজিয়েছে, আমরা কেউই দেখিনি। দিয়ে যায় আমি এলো, ছবিটুকু তুললো। আর এই মুহূর্তে খুবই টায়ার্ড, কারণ এই মেকআপ রিমুভ করতে, হেয়ার রিমুভ করতে আমার 1 ঘন্টা সময় লাগবে। হেয়ারটা খুলতে সময় লাগবে আমার বেশি। সংকল্প তো ভীষণ লেগে যাচ্ছে আমার উপর, যে ভিডিও করে দিতে চাইছে না। তো আমি ভাবলাম যে যেটুকু ব্লগ বানিয়েছি ওটা অন্তত শেষ করে দিই। তো সেই কারণে তো আজকের মধ্যে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। বাই অ্যান্ড টাটা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই প্রেস দ্য ব্ল্যাক ব্লু। টাটা।